everyone, my name is Ankita and welcome back to my channel. 1.5 month পর I am posting this video. আমার বার্থডে চলে গেছে অনেক দিন আগে, তখন বিশাল গরম ছিল, এখন আবার একটু ওয়েদারটা ঠিক হয়েছে অ্যান্ড জাস্ট আমি আজকে ভিডিওটা এডিট করতে গিয়ে আই এম জাস্ট গেটিং টু নো যে আমার ভিডিওটা অলরেডি এডিট করাই আছে। সো আই এম জাস্ট অ্যাডিং দিস পার্ট যাতে তোমরা জানতে পারো যে এটা 1.5 month আগের ভিডিও। আই ওয়ান্ট টু ওয়েস্ট দ্যাট ভিডিও। আর অনেক মেমোরিজ আছে ওই ভিডিওটায়, আমার খুব ক্লোজ ফ্রেন্ডরা আমার জন্য সেলিব্রেট করেছে, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। তো আমি ভাবি এই ভিডিওটা আমি ওয়েস্ট হতে দিতে পারি না, দ্যাটস ওয়াই আই এম পোস্টিং দিস ভিডিও। সো গো অ্যাহেড অ্যান্ড ওয়াচ দিস ভিডিও। প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স যে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। তো হ্যাঁ, আজকে আমার বার্থডে আর এটা 5th এপ্রিল। আমি জানি না এই ব্লগটা কবে আপলোড করছি, বাট এটা 5th এপ্রিল স্যাটারডে পড়েছে। সো হ্যাপি বার্থডে টু মি। তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা আছে, আজকে দিনটা কীভাবে সেলিব্রেট করলাম সেরকম কিছু প্ল্যান নেই, বাট কীভাবে কোথায় গেলাম সেগুলো তোমাদের সাথে জানাবো। আর আজকেও যাওয়ার প্ল্যান আছে, আবার কালকেও বেরোনোর প্ল্যান আছে সুস্মিতাদের সাথে। বাবা বলছিল যে কিছু একটা বানাবো, তাই আমি বললাম না থাক, আজকে বানাতে হবে না, আজকে বেরাবো, কালকে সানডে আছে। আর আমরা স্যাটারডেতে পুরো ভেজ খাই, তো নন ভেজের কিছু আমরা বানাতে চাইছি না, আমি বানাতে বাবাকে বারণ করে দিয়েছি। তো বাবা জাস্ট 5 রকম ভাজা, ডাল আর চাটনি হয়েছে বাড়িতে। তো এই হচ্ছে খাবারের রেসিপি, এই খাবার খাবো এখন, খেয়ে তারপরে পড়ানো আছে। আমার স্টুডেন্টের এক্সাম চলছে, মানডেতেই শেষ হবে, আজকে স্যাটারডে। আমি আজকে পড়াতে যাবো, তারপরে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে বেরাবো। কোথায় যাবো সেগুলো তো তোমাদেরকে এই ব্লগে দেখাবো, তার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে কন্টিনিউ করতে হবে। না কত দূর অব্দি এই ব্লগটা কন্টিনিউ করতে পারবো, আমার খুব বাজে অভ্যাস আছে, আমি ব্লগ হাফ বানিয়ে আবার হাফ বানাই না, যার কারণে আমি পুরো ব্লগ বানাতে পারি না বলে আমি আপলোডও করতে পারি না। আমি এরকম কত ভিডিওস বানিয়ে আমার ফোনে রেখে দিয়েছি, সেগুলো আমি পুরো কমপ্লিটও করি না, আর এখন আমাকে বসে বসে ডিলিট করতে হয়। তো হোপফুলি আমি এই ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করব। তো চলো দেখা। এইটা ছিল আমার স্যাটারডে দুপুরের লাঞ্চ, যেখানে ভেজ ছিল, আর পরের দিন বাবা মাটন রান্না করেছিল আমার জন্য, সেইটাও আমি ভিডিওতে অ্যাড করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের স্যাটারডেতে না ভেজই চলে, তো আমরা স্যাটারডেতে কোনো ননভেজ আইটেম আমরা বাড়িতে খাই না, তো আমি বাইরে খাই, বাবাই ভেজ খায় স্যাটারডেতে। তারপর আর কি, তারপরে রেডি হয়ে নিলাম বেরাবো বলে, আর পৌঁছেও গেছিলাম। মিডিলে আর কিছু ভিডিও করতে পারিনি যাওয়ার, তো মেট্রো করে গেছিলাম, ওটা আমার ইজি হয়েছিল। মেট্রো থেকে বেলগাছিয়াতে আছে এই ক্যাফেটা, ক্যাফে 37, আর এটা রিসেন্টলি ওপেন হয়েছে যেটা জানতে পেরেছি। আর এটা আমরা খোঁজ পেয়েছি ফেসবুক থেকে, ওখানে একজন পোস্ট করেছিল, তো তার দেখে আর কি আমরা জানতে পারি। তো ওখানেই ফার্স্টে যাই, এখানে মেনুও তোমাদেরকে দেখিয়েছি, তোমরা পারলে পজ করে দেখো। আমি জানি না কতটা আমি দেখাতে পেরেছি, ভিডিও বানাতে পেরেছি। তারপরে কি খাওয়ার অর্ডার দিয়ে বসেছিলাম, ওয়েট করছিলাম, তো তাই জন্য আমি নিজের ভিডিও বানাচ্ছিলাম, সেজে গুজে গেছি, তোমাদেরকে দেখাবো না। সব থেকে বড় কথা, আমার আইলাইনার পরে যাইনি, আমি এমন সেজে গেছি, লিটারালি এত গরম লাগছিল না, মাথায় কাজ করছিল না। তারপরে এই সব করতে করতে পিজা ফার্স্টে এলো, পিজাটা পুরো চিজি ছিল, কটেজ চিজ পিজা ছিল আমাদের। তারপরে একদম নর্মাল ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছিলাম, যার মধ্যে চিলি চিকেনটা একদম বেসিক খেতে ছিল, মানে নর্মাল, যেমন কোনো এক্সট্রা টেস্ট আমার মনে হলো না ওটার মধ্যে আছে, যেটা আমার শর্টসেও তোমরা পেয়ে যাবে, ওইখানে আমি ভিডিওটা ভালো করে দিয়েছি, তোমরা আমার শর্টসও চেক আউট করতে পারো। আর এই ছিল আমাদের ডিনার সেদিনকার। তারপরে তো অনেক ফটো ক্লিক করেছি, ওখানে তোমরা লাইভ মিউজিকও এনজয় করতে পারবে। তো আমার অল ওভার খুব ভালো লেগেছে, খাওয়ার অ্যাভারেজ ছিল। আমার পিৎজাটা ভীষণ ভালো লেগেছে, চিকেন পুরো চিজ ছিল, চিকেন ছিল, পনির ছিল, তো খুব ভালো লেগেছে। আর পিকচার তো ভরে ভরে তুলেছি, যেহেতু বার্থডে ড্রেস পরে গেছি বার্থডের দিন, তো আমি খুব এক্সাইটেড ছিলাম। আমাকে কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে জানিও। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। আজকে ডে টু মানে আমার বার্থডে ডে 2 না, মানে ডে 2 আমার বেরানোর আর কি। আজকে সানডে, মানে বার্থডে ব্লগ এখনও কন্টিনিউ হচ্ছে, কালকে স্যাটারডে ছিল, আজকে সানডে, আবার তোমাদেরকে মেনশন করে দিচ্ছি। আজকে আমার পড়ানো ছিল, তো পড়িয়ে আজকে ঘরে সব কাজ করে আবার রেস্ট নিয়ে আমি এখন জাস্ট বেরাবো। সারাদিনে আমি কোনো ভিডিও বানাইনি, এত গরম লাগছিল না, বিশ্বাস করো আজকে কিচ্ছু ভালো লাগছিল না, জাস্ট আমার বেরানোর আছে, ওটা নিয়ে আমি একটুখানি এক্সাইটেড আছি যে হ্যাঁ ওদের সাথে আবার অনেকদিন পর দেখা হচ্ছে। শতাব্দী, সুস্মিতা আর পৌলমী মিলে প্ল্যানটা বানিয়েছে যে বেরাবে, ওদের তো সবসময় টাইম হয় না, অফিসে যায়, তো সানডেটা একটুখানি বিকালবেলা টাইম পেয়েছি, তো আমরা বেরাবো। আর আমি সেরকম কিছু মেকআপ করবো না, মানে মনে তো হচ্ছে আমি এইভাবেই চলে যাই, জাস্ট আমি একটা টপ বের করেছি আর জিন্স দেখি কোনটা পরা যায়, তো ওই আর কি পরে চলে যাবো। টপটা দেখাচ্ছি তোমাদেরকে। আমি সেরকমভাবে কি ভিডিও বানাতে পারবো কি না জানি না, আজকে বিশাল লেভেলে গরম লাগছে, আমার সিরিয়াসলি ভালো লাগছে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
তো ডিপির অপোজিটে আমরা বহু ক্যাফেতে গেছিলাম। তো আমার বাড়ি থেকে বেশি দূর না, একটা অটো মানে 1-2টো অটো নিলেই হয়ে যায়, চলে যেতে পারি। তারপরে একটু রাত করে গেছিলাম, তাই জন্য অনেক ভিডিওস বানানো হয়নি। বাট আমি কেকটা দেখে পুরো সারপ্রাইজ হয়ে গেছিলাম। আমি সুস্মিতাকে কেকের অ্যারেঞ্জমেন্ট করতে বারণ করেছিলাম। আমি জানি আমরা একটা ক্যাফেতে যাবো আর ওখানে গিয়ে আমার অকওয়ার্ড ফিল হবে। ও লিটারালি ক্যাফেতে লোকগুলোকে বলছে যে তোমরা কি হ্যাপি বার্থডে গান চালাতে পারবে। বাট থ্যাংক গড ক্যাফে থেকে কেউ রাজি হয়নি, ওরা গান চালায়নি। বাট পৌলমি আমার জন্য গান করেছিল হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। আর বাদ বাকি তো সুস্মিতা আমাকে সমানে হাসিয়েই যাচ্ছিলো। অ্যান্ড থ্যাংক ইউ শতাব্দী, পৌলমি, সুস্মিতা ফর দিস গ্রেট অ্যারেঞ্জমেন্ট। আমি এক্সপেক্ট করিনি কেকটা এত সুন্দর ছিল, মানে ধারণার বাইরে। লিটারেলি আমার খুবই পছন্দ হয়েছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমরা তো হেসেই পাগল হয়ে যাচ্ছি, মানে কেক কাটার সময় এমন করছিল সুস্মিতা, তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে। লিটারেলি কেক নিয়ে ওরা মাখামাখি স্টার্ট করে দিয়েছিল ক্যাফের মধ্যে। এরপরে তো আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে আমি ক্যাফে শেষে রিভিউ দেবো। এর আগেও বহু ক্যাফেতে গেছি, কিন্তু আমার ক্যাফের এত খাবারগুলো বাজে লেগেছে না, আমার পুরো মুডটাই খারাপ হয়ে গেছে। আর এই যে আমি সুন্দর সুন্দর গিফট পেয়েছি, এগুলো তোমাদের দেখাবো। ব্যাক আমি বহু থেকে বাড়ি চলে এসেছি, আর লিটারেলি তোমাদের সাথে যেটা শেয়ার করব, আমার মুডটা এত খারাপ হয়ে গেছে। আমি ভিডিওটা একভাবে কন্টিনিউ করার ইচ্ছা ছিল, তো ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। আমি তোমাদেরকে ভিডিওর আগেও বলেছিলাম যে আমি জানি না কত দূর এই ভিডিওটা কন্টিনিউ করতে পারবো, কিন্তু লিটারেলি বহুতে গিয়ে আমার টেস্ট দেখে আমার মুড এত খারাপ হয়ে গেছে, মানে খাবারটা এত বাজে, মানে আমার ভালো লাগেনি, লিটারেলি আমার ভালো লাগেনি। আমি জাস্ট ওরা আমার ওই কেক কাটিংয়ের ভিডিওটা করেছে, আমাকে একটা সুন্দর একটা কেক দিয়েছে আমার, যেটা খুবই খুবই পছন্দ হয়েছে। আর কেকটার টেস্টও খুব ভালো ছিল। আমি বারবার করে সুস্মিতাকে বলেছি, এটা সুস্মিতার মানে ওদেরই প্ল্যান ছিল এই কেকটা আনার। তো আমার ইনস্টাগ্রামের আইডি হিসাবে ওরা এই কেকটাকে চুজ করেছে চেরি টাইপের। তো আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে কেকটার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইজ। আর আমি একমাত্র একটা জিনিসের জন্য এক্সাইটেড, সেটা হচ্ছে আমি গিফট পেয়েছি প্রচুর। আমি লিটারালি এক্সপেক্ট করিনি যে ওরা আমার জন্য এত কিছু প্ল্যান করেছে, কিন্তু খাবারটা নিয়ে আমার খুব মানে মন খারাপ লাগছে, আমার ভালো লাগছে না খাবারটার জন্যই। আর তার মধ্যে তো এত গরম, তো আমাকে বারবার বলছিল আমি কেন সেজে যাইনি। ভীষণ গরম লাগছিল গাইজ, ভীষণ গরম লাগছিল লিটারালি, তোমরা বিশ্বাস করো আর না করো। তো ভিডিও ওখানে কন্টিনিউ করতে পারিনি। আমি তোমাদেরকে ব্লগের ফার্স্টেও বলেছি আমি জানি না কত দূর এই ভিডিওটা কন্টিনিউ করতে পারবো, তাও যে আমি এই কয়েকটা কথা বলছি তোমাদেরকে ফ্যান অফ করে আমি কিভাবে বলছি আমি জানি। তো গিফটগুলো দেখাচ্ছি নেক্সট ব্লগে, তার জন্য তোমরা কন্টিনিউ করেই মানে ভিডিওটা দেখো, নেক্সট ব্লগের জন্য ওয়েট করো।